আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের চতুর্থ শ্রেণীর একজন সার্কাস অভিনেতা, যিনি মনু মিয়া। মনু মিয়া, সেই পিরোজপুরের মনু মিয়া ঢাকায় এসে হয়ে গেল জায়েদ খান। সেই জায়েদ খানকে, ডিগবাজি জায়েদ যাকে বলা হয়, সেই জায়েদ খানকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। জায়েদ খান তার পারিবারিকভাবে প্রশাসনে তার লোক আছে, বিভিন্ন সেক্টরে তার লোক আছে। আপনারা জানেন এই জায়েদ খান বাংলাদেশ আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগের ছাত্র সংগঠন, দর্শক সংগঠন যারা আছেন ছাত্রলীগ, সেই ছাত্রলীগ করে এসেছেন। তিনি নিজের মুখে এগুলো স্বীকার করেছেন, ছাত্রলীগ করে এসেছেন। এবং এই জায়েদ খান বাংলাদেশের চলচ্চিত্রের যখন উনি সাধারণ সম্পাদক ছিল শিল্পী সমিতির, তখন এফডিসির ভিতরে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের আকাম কুকাম করেছেন। আমরা জানি এই জায়েদ খান বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে, বিভিন্ন ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তাদেরকে বিভিন্ন ধরনের নারী সাপ্লাই করেছেন। জায়েদ খান অবৈধ নারী সাপ্লাইয়ের সাথে জড়িত ছিল, এখনো আছে। জায়েদ খান বাংলাদেশের একজন লজ্জাজনক লজ্জাজনক কি বলবো, লজ্জার বিষয় হচ্ছে জায়েদ খানের লজ্জা নাই। এই জায়েদ খানের অনেক অপকর্ম অলরেডি চলচ্চিত্র পাড়া চাউর আছে, জানে সবাই। এই জায়েদ খানের বিরুদ্ধে আমি আরও অনেক আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে জায়েদ খানের বিরুদ্ধে সরকারিভাবে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে তদন্ত করুক যে সে এত টাকা কোথায় পেল। আপনারা জানেন জায়েদ খান জীবনে যে কয়টা ছবি করেছে, ছবি থেকে সে যা ইনকাম করেছে সর্বমোট সব টাকা মিলে 1 কোটি টাকা হবে না। জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্রে ইদানিং কিছু শো করতেছে দেশের বাইরে এখানে সেখানে, কিন্তু এর আগেই জায়েদ খান যে গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি ইউজ করেন। হ্যাঁ, জায়েদ খানের সারা জীবনের চলচ্চিত্র ইনকাম নাই তার 1 কোটি টাকা। সে কিভাবে 2 কোটি টাকার গাড়ি ইউজ করে? সে কিভাবে 26 লক্ষ টাকার ঘড়ি ইউজ করে? তার এত টাকার উৎস কি? তার যে ভাই আছে পুলিশে, আরও সরকারি কর্মকর্তা আছে, তার ভাইয়েরা, তার ভাবিরা, সবাই মিলে আমি তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করতেছি। জায়েদ খানের বিরুদ্ধে একটা সুষ্ঠু তদন্ত করা হোক। জায়েদ খান কোন কোন ব্যবসার সাথে জড়িত সব বেরিয়ে আসবে। এবং এই নারী লোভী এই জায়েদ খান, তার অনেক অপকর্ম আছে, আমি সবটা এখন নাই বললাম। হ্যাঁ, আমি তার বিরুদ্ধে অবশ্যই দুদকের নিরপেক্ষভাবে তদন্ত দাবি করতেছি।